আজকে মাংস কেনার পর মনে হলো যে মাংস কেনাটা একদমই ঠিক হলো না, অনেক বড় একটা ভুল হয়ে গেছে। মানুষ হয়তো বা এভাবে বিপদে পড়ে। তো যাই হোক, মাংস প্রত্যেকবারের মতো শেষ হওয়ার পর আমরা বাড়ির পাশ থেকে গরুর মাংস কিনে নিয়ে আসি, রানের পিসটা, মানে সামনের রানের মাংস কিনে নিয়ে আসি। ওরা মানে ফাল ফাল করে দেয়, তো যতটুকু ফালের মধ্যে থাকে ততটুকুই নিতে হয়। এখানে 2 কেজি সামথিং আছে। তো যাই হোক, পুরোটাই নিয়ে আসছি। আসার পর মনে হচ্ছে যে এখন মাংস কেনাটা ঠিক হলো না, কারণ এখন শুনছি যে অ্যানথ্রাক্স হচ্ছে। এখন একটু সাবধানে থাকলে ক্ষতি হতো না। মুরগি, হাঁস, কবুতর অনেক কিছুই আছে খাওয়ার মাছ। তো যাই হোক, কিনে আনার পর মনে হচ্ছে এখন বিসমিল্লাহ বলে আল্লাহর রহমতে খেয়ে ফেলবো, ইনশাল্লাহ কিছু হবে না। এখন সব কিছুতেই সমস্যা। ব্রয়লার মুরগিতেও শুনলাম এক ধরনের ভাইরাস আসছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো এই যে সকালবেলা কড়কড়া ভাত, বাসি ডাল, বাসি তরকারি নিয়ে খেতে বসে গেছি। সকালবেলা যা ছিল রাত্রের, তো সেটাই খাচ্ছি। খাওয়ার পর কাজে লেগে পড়ব। এখন দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে গরুর মাংস রান্না করব, আর আমার পছন্দের পুঁই শাক আর মিষ্টি কুমড়া রান্না করব, মানে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার সবজি। আমি কষানোর পর পানি দিয়ে দিলাম। আমি একটু করে পানি দিয়ে আর একটু করে কষিয়ে কষিয়ে মাংসটা পুরোপুরি রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে মিষ্টি কুমড়া আর পুঁই শাক, আজকের পুঁই শাকটা অনেক ভালো, একদম সতেজ পুঁই শাক মনে হচ্ছে। বেশিরভাগ সময় পুঁই শাক আর মিষ্টি কুমড়ার সবজি রান্না করলে দেখা যায় পুঁই শাক হারায় যায় আর মিষ্টি কুমড়া সুন্দরভাবে তাকায় থাকে। তো আজকে আমি এই জন্য মিষ্টি কুমড়া কম আর পুঁই শাক বেশি নিতে বলছি, কারণ আমার মিষ্টি কুমড়া চাইতে পুঁই শাকটা বেশি পছন্দ। যাই হোক, আমার আজকে রান্না বান্না প্রায় কমপ্লিট। A few moments later. দুপুরে খেতে বসে গেছি, আর দিনটা ছিল শনিবার। তো শুক্রবারে তো ব্যাচেলর পয়েন্ট হয়, ব্যাচেলর পয়েন্টটা দেখা হয় নাই। আমরা ব্যাচেলর পয়েন্ট দেখতে দেখতে খেতে বসে গেছি। এটা হচ্ছে পুঁই শাক সবজি আর গরুর মাংস, আজকে দুইটাই খুব ভালো হয়েছে। মিষ্টি কুমড়ার সবজি খেয়ে বুঝতে পারলাম মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল, অনেক মিষ্টি ছিল। সাধারণত দেখি যে মানুষজন চিনি দেয় মিষ্টি কুমড়ার সবজি রান্না করতে গেলে, কিন্তু আমি যতবারই কিনেছি কেন জানি না মিষ্টি কুমড়াটা ভালোই পড়ছে, মানে চিনি কখনোই দিতে হয় না, এমনি মিষ্টি থাকতো। আর খেতে খেতে নাটক দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ক্যামেরা বন্ধ করে এখন নাটকটাই দেখে নিব। এতদিন আম্মুর হাতের টক দই খেতাম, কিন্তু আজকে আমি টক দই বসিয়েছি, আর খুশি খুশি লাগতেছে দেখে যে আমার টক দইটা অনেক ভালোভাবে বসেছে ফার্স্ট টাইম। ভয় পাচ্ছিলাম যে হয়তো বসবে না, 1/2 কেজি দুধ নষ্ট হবে, বাট যাই হোক দইটা বসেছে আর খুব স্বাদও হয়েছে। ভাত খাওয়ার পর আমার টক দই খেতে ভালো লাগে, তো মাঝে মাঝে আমি কিনি। তো আজকে বাসাতে বানিয়েছি, আর এটা হচ্ছে মিল্কভিটার দুধ দিয়ে বানানো, আমি ফুল ক্রিম দুধ দিয়ে বানিয়েছি। 1 hour later. আবারও নাকি আগুন ধরেছে। আমি কিছুক্ষণ ধরেই দেখতে পাচ্ছি এরকম করে কুণ্ডলি পাকিয়ে একদম কালো ধোঁয়া উপর দিকে উঠছে। আমার মনে হচ্ছে নিঃশ্বাস নিতেও একটা ছাই ছাই একটা ভাব পাচ্ছি, কারণ একদম আকাশে মিশে যাচ্ছে ধোঁয়াটা। তো একটু আগে জানতে পারলাম যে এটা হচ্ছে শাহজালাল বিমানবন্দরে কর্গতে আগুন ধরেছে, সেই ধোঁয়া উপর দিকে এভাবে উঠে যাচ্ছে। দেখেন আকাশটা আজকে কত সুন্দর, মানে সাদা সাদা মেঘ, নীল আকাশ, বাট তার মধ্যে এরকম কালো ধোঁয়া আকাশের সাথে মিশে একদম এক ধরনের বিষাক্ত একটা গন্ধ বেরোচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, জানলা দিয়ে তাকিয়ে দেখছি যে এখানে খুব গ্যাঞ্জাম, কি হচ্ছে আল্লাহ জানে। হয়তো বা পকেট মার বা চোর কিছু একটা ধরেছে। এবারে শীতে প্রথম ধুবি পিঠা খাচ্ছি, আমাদের এলাকায় বানানো শুরু করেছে, তো ভাবলাম যে একটু নিয়ে এসে খাওয়া হোক। অনেক গুড় দিয়েছে, 20 টাকা করে পিস। তবে গুড়ের কালার দেখে মনে হচ্ছে যে এটা আগের বারের গুড়, এবারে টাটকা গুড় না, হয়তো এখনও খেজুরের গাছের রস লাগানো শুরু হয় নাই বা গুড় বানানো শুরু হয় নাই। তো যাই হোক, কিন্তু পিঠাটা অনেক মজা ছিল। ওপরে অনেকগুলো নারকেল কুচিও দিয়েছে, এরকম নারকেল কুচি দেওয়া ভাপা পিঠা খেতে আমার দারুণ লাগে। দোকানদার বসার সাথে সাথেই ভিড় জমে গেছে ধুপি খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।